4000 দিনের সদকা দেয়া আমার পক্ষে সম্ভব না। নবী কয় আলীরে সম্ভব। আমি নবী রহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতের কান্ডারি আমি নবী। আমার উম্মতের উপর চাপ হয়ে যাবে এমন কোনো কিছু আমি নবী বলবো না। আমি নবী চাইবো আমার উম্মতরা কিভাবে সহজে বাঁচতে পারে। এক নাম্বার হইল তুমি 4000 দিনের সদকা দিয়া ঘুম যাইবা। আল্লাহ তোমার তুমি যদি দৈনিক 4 বার সূরা ফাতিহা পড়তে পারো, এই 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাইলে আল্লাহ তোমার আমল নামায় 4000 দিনের সদকার সওয়াব লিখে দিবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী বলেন জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। কিসের মূল্য? হায় হায়, জান্নাতের মূল্য। জান্নাতের একটা ইটের দাম আমগো এই দুনিয়ায় যদি 10-12 বিক্রি করে হইব? হ্যাঁ? আর নবী কয় জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইয়েন। আলী কয় নবী এই কি তা কোন? আমি মস্কারা করেন আমার লোক, আমি জান্নাতের মূল্য কেমনে দিয়াম? কয় সম্ভব? কয় 3 বার দুরূদ শরীফ পড়া ঘুম যাই, জান্নাতের মূল্য আদায় হয়ে যায়। থাক আর সুবহানাল্লাহ থাক, একটু জোরে কর না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী বলেন উম্মত, আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করে আসসালাতুল ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। দুনিয়ার মুসলমান রে, ও দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দাও। আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কথায় যাই। আল্লাহ নবী বলেন মান হাফাজা আলাস সালাহ, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। কয় ওয়াক্ত? আর জোরে কোন? 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ওই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করনে ওয়ালা বান্দার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে 5টা স্পেশাল মর্যাদা, 5টা স্পেশাল পুরস্কার দরকার আসেনি? যার যার দরকার নাই তো উন্নেন না, কানওয়ান বলবেন। যার দরকার কান্ডা খোলা রাখেন। 5টা পুরস্কার যেই লোকটা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ নবী বলেন উম্মত, উম্মত রে, 1 নাম্বার হইল দিকাল মাউত, আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণাটা মাফ করে দিবে। এবার আসেন, মৃত্যুর যন্ত্রণা আসেনি? জিব্রাইল আমিন কয়, আমার নবী কয় জিব্রাইল ভাই আমার একটু মরণের সাথে একটু দেখাও, দেখি আমার উম্মত কেমন কষ্ট পাইব। নবী এই জন্য কইতেছে জিব্রাইল আমি একবার মইরাম, দেখি আমার ভাই একটু মরার ইয়াটা একটু দেখাও না, কি অবস্থা। আমার নবীজি কয়, এরপরে জানাইয়া দিলেন জিব্রাইলের কাছ থেকে যা কিছু পাইলেন ট্রেনিং সব কিছু পাওয়ার পরে কয় একটা বকরি থেকে কেউ জীবিত অবস্থায়, বকরিকে জীবিত অবস্থায় কেউ যদি তার গাল থেকে চামড়াটা তুলে ফেলে দেয়, কষ্ট এর চাইতে বেশি কষ্ট আল্লাহ নবী কয়, জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ এটা একেবারে নরমাল শাস্তি, নরমাল। মৃত্যুর যন্ত্রণা আসেনি? কথা বলেন আসেনি? ও দুনিয়ার মুসলমান, ভালো একজন মানুষ হইয়া খাটের মধ্যে উঠেন, দুনিয়া তো আপনি ভালো, আখিরাত তো আপনি ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, 1 নাম্বার যেই লোকটা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পালন করে, আল্লাহ নবী বলেন 1 নাম্বার হইল দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা। আপনারা রাগ করতেছেন, খারাপ লাগতেছে আপনাদের, আমি বুঝতে পারতেছি না, আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙিয়ে গেছে, আমি বুঝতে পারতেছি। এই কথাটা বলে আমি শেষ করে দেব। নামাজের জন্য, কার জন্য? নামাজের জন্য 5টা স্পেশাল পুরস্কার, 5টা স্পেশাল পাওনা, 5টা স্পেশাল সম্মান। 1 নাম্বার হলো দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কওজন, মৃত্যুর যন্ত্রণার কি হইব? মরণের সময় দিয়ে চোখ মুখ বেটকায়, এই আর কি নাকি? মৃত্যুর যন্ত্রণা আসেনি? নবীজি কইয়া গেছেনি, মেসেজ দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার কি? আল্লাহ নবী বলেন ওয়া আযাবিল কবর, কবরের আযাব মাফ। কবরের আযাব, কবরের আযাব, কবরের আযাব। এরে বন্ধু, মজার একটা ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? কে কে শুনতে রাজি আছেন? আমি মজার ঘটনাটা কইয়াম, আমার কষ্ট হইব। এই মজার ঘটনাটা শোনার লাগিয়া এমন একটা লোক আছেন নি বলে হুজুর মজার ঘটনাটা যেহেতু কইবেন, এই মাহফিল এবং ঈদগাহ মসজিদের জন্য আমি 5,000 টাকা দিলাম। মজার ঘটনা আমি কম, কিন্তু মজার ঘটনা শুনতে রাজি আছেন না? আসেননি? মজার ঘটনা, মজার ঘটনা শুনতে হইলে আমার যেরকম কষ্ট হইতে আছে আপনারও তো একটু কষ্ট করা দরকার। কথা কন না, কষ্ট করা তো দরকার। এমন একটা লোক আছেন, এমন একটা মায়ের সন্তান, বাবার সন্তান আছেননি যে হুজুর আপনার মজার ঘটনাটা শুনলাম, এই মসজিদ মাদ্রাসা মাহফিলের জন্য আমি 5,000 টাকা দিই।
নাম কি?